আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আলোচনা করব বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা লাগে সম্পর্কে। সাঈদ এবং অমর কথা বলছে। প্রথমে সাঈদ অমরকে স্বাগতম জানালো এবং সে বক্তৃতা দিতে ভালোবাসে কিনা এ সম্পর্কে প্রশ্ন করলো। তাহলে সে কি কি বলতে পারে? সে বলল, মারহাবান ইয়া অমর, হাল তুহিব্বুল ইলকা। তখন অমর উত্তর দিল যে সে বক্তৃতা দিতে ভালোবাসে কিন্তু ভয় পায়। এটা কিভাবে বলবে? অমর বলল, উহিব্বুহু ওয়ালাকিন আখাফু আমামান নাস। এখন সাঈদ আসলে বলতে চাচ্ছে যে আসলে ভয়ের কিছু নেই, এটা যদি অনুশীলন করা হয় তাহলে সহজ। তাই বলল, লা তাখাফ ফাল ইলকাউ সাহলুন মা তাদরিব। এখন অমর জানতে চাচ্ছে তাহলে কিভাবে আমি অনুশীলন করব? কাইফা আতাদাররাবু। সাঈদ বলতে চাচ্ছে তুমি এটা আয়নার সামনে পড়ো এবং রেকর্ড করো এবং পরবর্তীতে এটা শুনো। তাহলে এটা কিভাবে বলবে? ইকরা আমামাল মিরআত ওয়াসাজ্জিল সাওতাকা সুম্মা ইসতামি' ইলাইহি। আশ্চর্য হয়ে অমর জানতে চাইল, আমি কি বক্তৃতা দেওয়ার আগেই প্রস্তুতি নেব? হাল আস্তাইদু ক্বাবলা আল ইলকা। সাঈদ বলল, হ্যাঁ অবশ্যই, ভালোভাবে প্রস্তুতি নেবে। নাম জিদ্দান কুন মুস্তাইদান ওয়াহফাজ কালামাকা জাইয়িদান। এখন অমর জানতে চাচ্ছে যদি পুরো বক্তৃতাই মুখস্থ করবো কিনা, কিভাবে মুখস্থ করবো এই সংক্রান্ত বিষয়ে, যে মুখস্থ করার দরকার আছে কিনা। তো ওমর বলল, হাল আহতাজু ইলা হিফজিল কালামি কুল্লি। এখন সাঈদ পরামর্শ হিসেবে বলল যে পুরো বক্তৃতা মুখস্থ করার দরকার নাই, মূল পয়েন্টগুলো মুখস্থ করে এবং মূল বিষয়টা ভালোভাবে বোঝা। মিনাল আফযালি আন তাহফাযাল নিকাত আল আসাসিয়া ওয়া তাফহামাল মাওদুআ জাইয়িদান। এখন অমর জানতে চাচ্ছে সে যদি কোনো বিষয় বক্তৃতার মাঝে ভুলে যায় তাহলে তখন কি করবে? মাযা আফআলু ইযা নাসিতু শাইআন আথনা আল ইলকা। সাঈদ পরামর্শ হিসেবে বলল, তুমি চিন্তিত হয় না, বরং তোমার বক্তৃতাকে চালিয়ে নাও, মানুষ বুঝতে পারবে না। লা তাকলাক খুয নাফাসান আমিকা ওয়া ওয়াসিলিল কালামা বিহুদু আল জমহুর লা ইয়ারিফু মাযা নাসিতা। এটা শুনে ওমর খুশি হলো, বলল এই উপদেশটা অনেক সুন্দর। হাদিহি নাসাইহ মুফিদা শুকরান লাকা ইয়া সাঈদ। সাঈদ বলল, আলার রাহমি ওয়াস সাআ তাযাক্কার কুল্লু খতীবিন নাজিহিন কানা খায়ফান ফিল বিদায়া। ওমর আবার সাঈদের শুকরিয়া জানাইল, শুকরান ইয়া সাঈদ সাউহাউইলু। সাঈদ বলল, বারাকাল্লাহু ফিক আনতা কাদিরুন আলা যালিক।